তো বন্ধুরা দেখো আমাদের পুরো একদম পিঠা তৈরি হয়ে গেছে, সুজির ভাপা পিঠা। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম স্পঞ্জের মতন বন্ধুরা দেখো। তো বন্ধুরা আজকে আমরা তৈরি করবো সুজির ভাপা পিঠে। তো দেখো সুজি নিয়ে নিয়েছি, সুজি নেওয়া হয়েছে, এখানে নারকেল নিয়েছি, গুড় নিয়েছি। তো চলো শুরু করে দিই। এখানে দাও 1 প্যাকেট সুজি পুরো দিয়ে দেবো। 1 প্যাকেট সুজি 1 কাপ সুজি থাকে এর মধ্যে, পুরো 1 প্যাকেট দেবো। 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আমি 2 চামচ দিলাম। তোমরা মিষ্টি কম বেশি করে দিতে পারো। 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ আমি দিয়ে দেবো টক দই। 2 চামচ টক দই দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নেব। এবার জল দেবো, জলটা দিয়ে ভালো করে মাখবো। সুজিটা আমি ভালো করে মেখে নিলাম একদম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার নারকেলের একটা পুর তৈরি করব, তার জন্য নারকেলটা দিয়ে দিলাম, কোরানো নারকেল, একটা গোটা নারকেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে গুড়টা দিয়ে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দাও নারকেল আর গুড় দিয়ে একটু কড়া পাক করে তৈরি করে নিতে হবে। খেতে নারকেল গুড় দিয়ে পুর দিলে সব থেকে ভালো লাগে। এটাই কিন্তু আমাদের পুরোনো দিনের ঐতিহ্য। পাটিসাপটাতে নারকেলের পুর, দুধ পুলিতে নারকেলের পুর আর গুড় দিয়েই নারকেলের পুরটা ভালো লাগবে, চিনি চিনি দিয়ে না। ওটাই হচ্ছে আসল ঐতিহ্য। দেখো পুরটা তৈরি হয়ে গেছে। একটু কড়া করে তৈরি করতে হবে পুরটা, পাকটা ভালো করে দিতে হবে। এবার এখানে আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো জল। যে সুজিটা আমি রেখেছিলাম ভিজিয়ে, সেটা একদম অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিটা অনেকক্ষণ রাখার জন্য সুজিটা ফুলেও গেছে। এবার এর মধ্যে আরো একটু জল দিয়ে দেবো। এটাকে আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম। দেখো এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের উপর অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটাকে মিশিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো গ্লাস। গ্লাসের মধ্যে তেল মাখিয়ে নেব। এই দেখো এরকম 2টো আমি লম্বা লম্বা তৈরি করে নিলাম। তো এগুলো তৈরি করে নিতে হবে, সেই জন্য একটু কড়া পাকে তৈরি করতে হবে। এটাকে হয়ে গেল। এইবার এইটাকে যে তৈরি করে রেখেছি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে এটা তৈরি করেছি এটাকে এর মধ্যে আস্তে আস্তে নারকেলের পুরটা বন্ধুরা এর ভেতরে দিয়ে দেওয়া হবে। ওখানে থাকবে, এটা ওই যে ফুলে নিচ থেকে ফুলে এটা উপর দিকে উঠে যাবে। বন্ধুরা আমি একটা স্ট্যান্ড নিয়েছি, গরম জলে দিয়ে দিলাম। জল আর জল দেবে। এবার গ্লাসের যে ভাপা পিঠেগুলো তৈরি করলাম সেগুলো দিয়ে দেবো, কিন্তু চাপা পড়বে তো এটাতে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ভাপানো হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এতটা লাগেনি, এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। নামিয়ে নেবো আমি। ঠান্ডা হলে তারপর ছাড়াবো, আগে একটুখানি রেখে দিই ঠান্ডা হয়ে যাক। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চামচের পিছনটা করে একটুখানি ছাড়িয়ে নেব ভিতরটা। এমনিতে তেল মাখানো আছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গো, হেভি সুন্দর হয়েছে, দারুণ স্পঞ্জি হয়েছে। স্পঞ্জটা ভালো, ও হেভি হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের কি সুন্দর রোল পিঠে বা কেকের মতন দেখতে, পুরো একদম রোল কেকের মতন তৈরি হয়ে গেছে। এবার কেটে নেব। সবাইকে তো আর এইভাবে দেওয়া যাবে না, এটা এইভাবে তো দেয় না, এগুলো গোল গোল করেই কাটা হয়। এবার গোল গোল করে কেটে নেব সেই রোল কেকের মতন। দারুন। তো বন্ধুরা দেখো আমাদের পুরো একদম পিঠা তৈরি হয়ে গেছে, সুজির ভাপা পিঠা। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম স্পঞ্জের মতন বন্ধুরা। দেখো পুরো নরম তুলতুলে ভাপা পিঠা, একদম স্পঞ্জি। ঠিক আছে, এই যে যদি আমি ভেঙে দেখাই, দেখো পুরটা ভেতরে, এই যে কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। মাঝখানে থাকবে পুরো একদম চন্দ্রপুলি, এমন সুন্দর সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো আমাদের সুজির ভাপা পিঠা তৈরি হয়ে গেল। খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা।